এই চলে এসেছি বারাণসী, বেনারস বা কাশি যে নামেই ডাকুন, একটা রুম নিয়েছি। রুমের ভিডিওটা দেখলেন আপনারা। তো এসেছিলাম 10টার সময় ধারে একটু আরতি দেখবো বলে, বাট আমরা একটু দেরি করে ফেলাতে আরতিটা শেষ হয়ে গেছে। তো চলে এসেছি পছন্দের ক্যাফে নিয়তি ক্যাফেতে। দেখুন ক্যাফেটা কিন্তু পুরো বদলে গেছে। আমাদের চ্যানেলে কিন্তু এই ক্যাফের কিন্তু অনেকগুলো ভিডিও আছে। বদলে গেছে, দেখে ভালো লাগছে, বাট খাবারের টেস্ট কিন্তু বদলায়নি। এটা কি আছে? এটা একটা ফিল্টার ব্ল্যাক কফি। ফিল্টার ব্ল্যাক কফি ভাবতে পারছেন? সাউথ ইন্ডিয়ায় নেই কিন্তু, আমরা নর্থ ইন্ডিয়ায় আছি, তারপরও কিন্তু পাচ্ছি এটা ফাটাফাটি খেতে, তাই তো? এবং এটার দাম কত? 45। না তখন কতটা কোয়ান্টিটি দিচ্ছে দেখতে পাচ্ছেন। আর এটা কি নিয়েছি? এটা নিয়েছি পনির স্যান্ডউইচ। পনির চিজ নাকি? না পনির, অনলি পনির। আচ্ছা দেখি না খেয়ে হতো। গ্রিল করে দিয়েছে তো? শাবাশ, ঠিকঠাক। সঙ্গে সসও দেওয়া রয়েছে। তো মোটামুটি এখন পছন্দের জায়গায় চলে এসেছি। পুরীর পর যদি আমাদের কোনো পছন্দের খাবার জায়গা থাকে সেটা কিন্তু হচ্ছে কি বেনারস আর কাশ্মীর। এই তিনটে জায়গাতে আমরা খুব খাই, যেগুলোর ভিডিও কিন্তু ব্যাক টু ব্যাক আসবে, মনে রাখবেন। দার্জিলিংয়ের ভিডিও আসবে কিন্তু খুব শিগগিরই। পনিরের যে স্যান্ডউইচটা দিয়েছে না, এই একদম দেখাচ্ছি আমি, একদম পনিরগুলো পুরো স্লাইস করে করে দিয়েছে। ওয়াও, একটা জায়গা দেখেছি ছোট ছোট করে কুচিয়ে দেয়, বাট এটা পুরো স্লাইস দিয়েছে। পেঁয়াজ দিয়ে ভেতরে একটা গ্রিন চাটনি দিয়ে দিয়েছে। জিনিসটা কোনো কার্পণ্য নেই কিন্তু, দিল খুলে খাবা এরা। যদি 10টার সময় ঘাটে ওখানে আসেন, নিয়তি ক্যাফে অবশ্যই আসবেন, হাইলি রেকমেন্ডেড। একটু গলিগুলো আছে, গলিগুলো 10টার সময় দশের ভেতরে যে গলিগুলো, সেই গলিগুলো দেখবেন শ্রী ক্যাফে বলে একটা দোকানের অ্যারো দেওয়া আছে, ওই গলি দিয়ে ঢুকলেই একটু ভেতরে দেখতে পাবেন নিয়তি ক্যাফে, খুবই ভালো খেতে। আরও ব্যাক টু ব্যাক খাবার আসবে, দেখতে থাকুন। এখন এই মুহূর্তে আমরা রয়েছি বারাণসী। এটার প্রাইস হলো 140। 140 কি 170 কোথায়? ওকে, তাহলে 140। দেখতে পাচ্ছেন বেনারসের ফেমাস একটা মালই, এটা শীতকালে মেনলি পাওয়া যায়। বলা হয় এটা সকালের শিশিরকে জমিয়ে নাকি বানানো হয়। তো এবার খেয়ে দেখানোর ব্যাপার। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ঝাঁ চকচকে একটা রেস্টুরেন্টে এসেছি। এটা হচ্ছে গিয়ে ওখানে নই সারাক। আচ্ছা, নই সারাক চৌরাহার ওখানে একটা দোকান দেখতে পেয়েছি। দোকানটার নাম হচ্ছে গিয়ে দাওয়াতে লাজিজ। তো এই দোকানটা দেখুন খুব ছিমছাম গোছের, খুব সুন্দর দেখতে। বুঝতেই পারছেন একটা মুগলাই দোকান এই টাইপের। তো এখানে আমরা যে চলে এসেছি, আর সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো দেখুন খুব সুন্দর করে করা আছে। এই যে ম্যাডাম বসে রয়েছে, এখানে আরও লোক রয়েছে। তো এবারে দেখছি কি মেনু কার্ড রয়েছে। তো মেনু কার্ড মানে তো একটা বই, বুঝতে পারছেন। এই দেখুন আগে মেনু কার্ডটা দেখিয়ে আপনাদের, দাওয়াতে লাজিজ ফ্যামিলি রেস্টুরেন্ট। তো এখানে দেখুন মোটামুটি রয়েছে গিয়ে ড্রাই আর গ্রেভি আইটেমগুলো। এখানে রয়েছে কিছু তন্দুরি স্টার্টার হাফ ফুল, এখানে রয়েছে তন্দুরি স্টার্টার হাফ অ্যান্ড ফুল। এখানে রয়েছে মেন কোর্সের চিকেন গ্রেভি আইটেমগুলো। এই যে দেখুন 4 পিস, কোথাও 6 পিস, কোথাও 2 পিস, কোথাও 4 পিস, এরকমভাবে রয়েছে জিনিসগুলো। আর এখানে দেখতে পাচ্ছি রয়েছে মেন কোর্স চিকেন গ্রেভি, আর নিচে রয়েছে মাটন গ্রেভি। এই একটা আইটেমও রয়েছে এখানে দেখতে পাচ্ছি। এখানে রয়েছে দাওয়াত লাজিজ বিরিয়ানি, মানে ওদের বিরিয়ানি কিছু সেগমেন্ট রয়েছে, সেটাও রয়েছে। এখানে রয়েছে রুটি নান, মানে বিভিন্ন রকম ব্রেড সেগমেন্টটা রয়েছে। আর এদিকে যদি দেখি, এখানে দেখতে পাচ্ছি স্যালাড রয়েছে, চাইনিজ কিছু আইটেম রয়েছে। চাইনিজে এখন বুঝতেই পারছেন অ্যাড হওয়ানো হয়ে গেছে। ভেজ স্পেশাল কিছু রয়েছে, কিছু সফট ড্রিঙ্কস রয়েছে, কিছু ডেজার্ট রয়েছে, কিছু দাওয়াত লাজিজ স্পেশাল। এগুলো কিন্তু মোটামুটি আপনাকে খেতে গেলে অনেকটা সময় দিতে হবে। কোনোটা খেতে হয়তো 3 ঘন্টা, কোনোটা খেতে 1 দিন সময় দিতে হবে, সেগুলো হতে পারে। আর এছাড়া এখানে একটা দেখুন এমনি একটা মেনু কার্ড রয়েছে, জাস্ট সিঙ্গেল পেজ। এখানে দেখুন ভেজের কিছু আইটেম রয়েছে, রাইসের কিছু সেগমেন্ট রয়েছে, নুডলসের সেগমেন্ট রয়েছে, আর একটু বার্গার টার্গার সেগমেন্ট রয়েছে। এই মোটামুটি একটা দোকান, এরকম একটা দোকানে মোটামুটি যা খেতে এসেছি। তো এবার ম্যাডাম মেনুটা চুজ করে, জানেন আমাদের খাবার ডিপার্টমেন্টটা ওই দিকেই দেখে। তো ম্যাডাম চুজ করবে, তারপর চুজ করে ম্যাডাম বলবে কি কিছু সিলেক্ট হয়েছে। আচ্ছা, এই মাথা নেড়েছে, আমার কি ভালো কিছু আসবে মনে হচ্ছে। আসবে মোগলাই খাবারই আসবে। কি তারপরে শুনি কি হলো? একটা চিকেন লাবাবদার বোনলেস অর্ডার দিয়েছি। এটা কি মানে নর্থ ইন্ডিয়ান খাবার এটা? হ্যাঁ, লাবাবদারটা মোটামুটি নর্থ ইন্ডিয়ান পাঞ্জাবি। আচ্ছা, মানে তরকা ফরকা দিয়ে হবে একদম নাকি? এরকম একটা হয় না, বাট একটু স্পাইসি টাইপের হয়। আচ্ছা আচ্ছা। আর এর সাথে তন্দুরি রুটি অর্ডার দিয়েছি, বাটার তন্দুরি। ওয়াও, ভেরি গুড। আর একটা চিকেন হায়দ্রাবাদি স্পেশাল। আমি বিরিয়ানি খাবো। চিকেন হায়দ্রাবাদি স্পেশাল বিরিয়ানি।
তো এই মোটামুটি অর্ডার হয়েছে। তো বললো মিনিট 20 লাগবে দিতে। তো তারপরে এলে খাওয়া দাওয়া করে দেখাবো। আমরা কিন্তু এখন রয়েছি কিন্তু মনে রাখবেন বারাণসীতে। তো আপনারা সবাই জানেন যেটা কাশী নরেশের শহর, খুব নিরামিষ পাওয়া যায়, ভেজ পাওয়া যায়। তা আমরা চেষ্টা করছি তার মধ্যে কিছু ননভেজ আপনার সামনে তুলে ধরার, যে বিশ্বনাথের এখানে এলেও কিন্তু যারা একটু আমিষ প্রিয় মানুষ তারাও কিন্তু রসে বসে খেতে পারে। এটা কিন্তু একটা মোগলাই দোকান, সেখানে এসেছি। চেষ্টা করবো আমরা আরও আপনাদের সামনে কিছু ভালো ননভেজ খাবারের দোকান তুলে ধরার যত অল্প সময়ের মধ্যে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো ভালো কিছু আসছে আপনার জন্য। চলে এসছে আমাদের পছন্দের রগের টেম্পটিং বিরিয়ানি। বাট এটা এখন কলকাতার বাইরে, খেয়ে দেখতে হবে কি দিয়েছে। আগে একটা বড় ডিম দিয়েছে, কোয়ালিটি ডিম বুঝতেই পারছি। আর এটা কিন্তু বলেছে হায়দ্রাবাদি স্পেশাল বিরিয়ানি। তো দেখতে হবে হায়দ্রাবাদের ফ্লেভার কি থাকছে। আর চিকেনই তো দিয়েছি অর্ডার না আমরা, তো দেখতে হবে চিকেনটা কি দিয়েছে। একদম গরম রয়েছে তো তাই একটু ধরতে অসুবিধা হচ্ছে, আমরা দেখছি কি রয়েছে। এই বেরিয়েছে একটা ডিশের সাইজের চিকেনটা কিন্তু দেখতে কিন্তু সাইজটা ঠিকঠাকই লাগছে। তো এবার দেখা যাক কিরম কি রয়েছে, খেয়ে দেখবো। তো এবারে চলে এসছে আমাদের, তার সাথে মোটামুটি আরও কাটলারি সেটগুলো চলে এলো, স্যালাড চলে এলো, আর চলে এসছে গিয়ে গ্রিন চাটনিটা। এটা ম্যাডামের খুব প্রিয়। এবার ম্যাডাম খেয়ে বলবে যে কেমন লাগছে খেতে আমাদের এটা। হ্যাঁ, এটা তো বেসিক ক্রাইটেরিয়ার মধ্যেই পড়ে। তো এবার বলে সাদেই হায়দ্রাবাদি চিকেন স্পেশাল বিরিয়ানি দাওয়াতে লাজিজে খাওয়া হচ্ছে, যেটা নাইস সড়কে রয়েছে বারাণসীতে। প্রাইসটা কেমন? একটু স্পাইসি ফ্লেভার রয়েছে, কিন্তু এমনি যে খুব স্পাইসি তা নয়। আর মানে ওই কালার দেওয়া আছে। হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি মানে যা খাওয়ার অভিজ্ঞতা, তাতে একটা কখনো মশলাধার একটু বেশি হয়, সেই হিসাব দিয়ে যদি বলি একটু হালকা মানে লাইট রয়েছে। কালার দিয়েছে খুব, মানে কালারফুল জিনিসটা হচ্ছে আর কি। এমনি খেতে ঠিকঠাক, আর এটা নাকি কলকাতা স্টাইলের বিরিয়ানির মতো কখনোই নয়, হবেও না, কারণ এটা হায়দ্রাবাদি। হ্যাঁ, ট্যাগ রয়েছে। বিরিয়ানি তো অনেকগুলো ধরন, একটা লখনৌই, একটা হায়দ্রাবাদি, একটা কলকাতা। কলকাতা কিন্তু আলাদা একটা ঘরানা। সাথে 4 পিস চিকেন আছে, আর একটা আলু ডিম দিয়েছে, আলু তো দেওয়ার প্রশ্নই নেই। এই 1 পিস চিকেন আমি তুলে নিয়েছি, খেয়ে দেখার পালা। চিকেনটা এমনি নরম, টেন্ডার চিকেন। ঠিকঠাক লাগে খেতে বিরিয়ানিটা? ঠিকঠাক আছে, তবে খুব যে মানে গরম মশলা অল্প আছে আমি পাচ্ছি, মানে বড় ওই ইয়ে পেলাম, গোলমরিচ সরমরিচ পাচ্ছি, কিন্তু খুব বেরেস্তা ফেরেস্তা যে দিয়েছি সেটা কিন্তু নয়। মানে লাইটের ওপরই ব্যাপারটা, কালারফুল। মানে হায়দ্রাবাদি বিরিয়ানি যেটা হয় খুব কালারফুল প্লাস প্রচণ্ড স্পাইসি এটা হয় একটু, সেরকম চিকেনটা আমার দমের চিকেন বলে আমার মনে হচ্ছে। আচ্ছা, এমনি কুক করা আর কি আলাদা, তাই তো? তুমি ঠিকঠাক খাওয়া যায়। বাকি একটা হয় না, মানে চিকেনটা সাধারণত হয়তো একটুখানি কোথাও কষিয়ে নিয়ে তারপরে বিরিয়ানিতে একটা হালকা দম। চিকেন দিয়ে যেটা বিরিয়ানিতে মেন যে দমটা হয় সেটা তুমি ঠিকঠাক খাওয়া যায়। এটার প্রাইস হচ্ছে 365। ওকে, মানে বছরে 365 দিন, দামও 365। এই হচ্ছে মোটামুটি। আরও কিছু অর্ডার দিয়েছি, সেগুলো একটু পরে আসছে, তো সেগুলো খেয়ে দেখবো আমরা। চলে এসছে গিয়ে সেই দাম আকৃতির বাটার নান। তো একটা বাটার নানের সাথে এবার ম্যাডাম খাবে হচ্ছে গিয়ে চিকেন লাবাবদার। টেম্পটিং ধুঁয়োট একবারে। এবার ম্যাডামের এটা টেস্ট করার পালা। কেমন খেতে এটা? আচ্ছা, ম্যাডাম যখন ভালো বলেছে তাহলে আপনারা কিন্তু নিঃসন্দেহে এই দোকানটা এসে কিন্তু খেতে পারেন, দাওয়াতে লাজিজ। ওয়াও, ভেরি গুড।
আর এটা বোনলেস চিকেন দিয়েছে। হ্যাঁ লেখাই ছিল ওখানে। চিকেনের সাইজটা খুব গরম দেখাতে পারছিল, ভালো কিন্তু প্রচন্ড গরম। আমার বলেছিল যে একটু মিনিট 20 সময় লাগবে, আমরা একদম বানিয়ে দেবো। চিকেনের গ্রেভিতে যেটা খাচ্ছি ওটা বুঝতে পারছি যে একটু মানে হালকা মিক্সচারটা রয়েছে, মানে ক্রিম দিয়েছে, এটা বোঝা যাচ্ছে। ক্রিম দিয়ে দই হালকা, দইটা হয়তো দেয়নি বা ক্রিমটাই দিয়েছে, আমি যা বুঝতে পারছি। আর ওই হালকা পেঁয়াজ দিয়েছে, টমেটো আছে তো দিয়ে বানিয়েছে, হালকা মানে টক মিষ্টি টাইপের একটা ব্যাপার আছে, কিন্তু খেতে খুব ভালো। চার পিস এটা আছে, এটার মধ্যে 4 পিস লাবাবদার এই চিকেনটা বোনলেস। এটার প্রাইস হচ্ছে 265, আর তন্দুরি রুটিগুলো হচ্ছে 20 রুপিস করে। বাটার তন্দুরি তাই তো? হ্যাঁ বাটার তন্দুরি। আমি তো বলবো যে ঠিকঠাকই প্রাইসটা দোকানটা রিজনেবল, ঠিকঠাক খাওয়া যায় এসে। তা আপনারা কিন্তু ট্রাই করতেই পারেন দাওয়াতে লাজিজ। আবার আরেকটু ভালো করে বলে দিচ্ছি, মানে একটু দোকানটা হচ্ছে ওই আপনার নয়া সড়ক। হ্যাঁ নয়া সড়ক, আর বেনিয়াবাগ বলে একটা জায়গা আছে, হ্যাঁ সেখান থেকে আপনি যদি গির্জাঘরের দিকে যান যেতে রাস্তা ডান হচ্ছে, বা গির্জাঘর থেকে যদি বেনিয়াবাগের দিকে আসেন তাহলে রাস্তাতে পড়বে। তো দেখলেন আপনাদের ম্যাপেল। এটা ফার্স্ট টাইম আমাদের মানে ননভেজ খাওয়া, হ্যাঁ সেই ভিডিওটা তুলে ধরলাম, কারণ অনেকেই আছে যারা ননভেজ খেতে ভালোবাসে। অনেকে প্রশ্ন ছিল যে একটু দেখান না। ঠিক আছে চলুন, এটা তুলে ধরলাম, বেনারসও ননভেজ খাওয়া যায়। তো মোটামুটি আপনারা দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। হয়তো আগামী দিন যারা আপনারা বেনারস আসছেন বা আপনার চেনা পরিচিত কেউ আসছে তাদের হয়তো কাজে লেগে যেতে পারে। তো দেখতে থাকুন সেটা মোটামুটি। আর আগামী দিনে এরকম ভালো ভালো আরও তথ্য তুলে ধরবে এই সিরিজে। মোটামুটি দেখতে থাকুন ম্যাপেল। দাঁড়িয়ে রয়েছি বেনারসে। বেনারসে এলে তো বেনারসের একটা জিনিস খেতেই হবে, সেটা হচ্ছে গিয়ে পান। এটা হচ্ছে গিয়ে পান, বা এখানে বলা হয় হচ্ছে তাম্বুল। তো এর মধ্যে দেওয়া আছে কাত্থা মানে খয়ের। আর বেনারসে যদি বেনারসি পান না খায় তাহলে মজাটা কোথায়? তো খেতে হবে। তো দেখা যাক। এতটাই বড় যে মুখে ঢুকে আর কথা বলা যাচ্ছে না, এতটাই বড় খেতে পানটা। তো সেই খেতে কোনো কথা হবে না। ভেতরে কর্পূর থেকে শুরু করে চেরি থেকে অনেক কিছু দেওয়া আছে, মানে গাল ফুলে যাচ্ছে এরকম ব্যাপার। তো ফাটাফাটি খেতে। তো দেখা যাক কী অপেক্ষা করে আছে সেই।